ঢাকার অদূরে এক পুরনো গ্রামে অবস্থিত একটি পুরনো বাংলো, যেটার নাম স্থানীয় লোকজন দেয় 10 নম্বর বাংলো। সেই বাড়িতে নাকি রাত হলে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কখনো কারো কান্না, কখনো হাসি, কখনো আবার পায়ের শব্দ। এই বাংলোতে এক সময় এক বিখ্যাত জমিদার থাকতেন। তার একমাত্র মেয়ে ছিল রূপা। মেয়েটি ছিল খুব সুন্দর, কিন্তু এক অন্ধকার রাতে সে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরদিন গ্রামের এক পুকুর ঘাটে তার লাশ ভেসে ওঠে। কেউ জানে না সে মরল কিভাবে। জমিদার ভেঙে পড়েন, আর কিছুদিন পর তিনিও নিখোঁজ হন। বহু বছর পর 2022 সালে এক দল তরুণ বন্ধু, রাফি, মিম, সজল আর সাইমা, একটি ইউটিউব চ্যানেলের জন্য হান্টেড হাউস এক্সপ্লোর ভিডিও করতে গিয়ে ঢুকে পড়ে সেই 10 নম্বর বাংলোয়। প্রথমে কিছুই হয়নি, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু করে। দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আয়নায় অদ্ভুত ছায়া দেখা যায়, আর হঠাৎ সাইমা চিৎকার করে ওঠে। সে নাকি এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখেছে, যার চোখ ছিল রক্ত লাল। তারা বাংলো থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু সব দরজা বন্ধ, মোবাইলের নেটওয়ার্ক উধাও। ঘড়ির কাঁটা তখন রাত 3টা। হঠাৎ এক গলার আওয়াজ শোনা যায়, আমাকে খুঁজছো? সজলকে তখন আর খুঁজে পাওয়া যায় না। তার ক্যামেরার ফুটেজে দেখা যায় কে যেন তাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকার সিঁড়ির নিচে। শেষমেশ সকাল হলে কেবল মিম আর রাফিকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় বাংলোর বাইরে। সাইমা আর সজলের আর কোন খোঁজ মেলে না। স্থানীয়রা এখনো বলে 10 নম্বর বাংলো নাকি অভিশপ্ত। রূপার আত্মা এখনো কাউকে খুঁজছে, হয়তো তার হারিয়ে যাওয়া বাবা, হয়তো তার হত্যাকারী।